অনেক দিন যাবৎ আমার বড় আপু আমাকে বলতেছে যে বাড়িতে যাইতে, কিন্তু আমি যাইতে পারতেছিলাম না। কারণ আমার বাচ্চাদের নিয়ে আমি পারি না, কারণ বাচ্চারা খুব ছোট আর খুব দুষ্টুমি করে বড় বাবু। তার জন্য আমার অনেক সমস্যা হয়ে যায়। তারপর বড় আপুর অতি রিকোয়েস্টে তারপর বাড়িতে গেলাম বৃহস্পতিবার দিন। তারপর বাবা মা সবাই দেখে খুবই খুশি হলো। আমার ভাড়াটা, গাড়ি ভাড়াটা আমার আপু দিয়েছে, কারণ তার খুব ইচ্ছা আমি যাতে যাই। তার জন্য আমি গেছিলাম হঠাৎ করেই। তারপর আপু তো মহা খুশি আমি যাওয়ার পর। তা আমার বাচ্চা খুবই জ্বালা যন্ত্রণা করে, তার জন্য বেশি দিন থাকতে পারিনি। শুক্রবার আবার চলে আসছে, বৃহস্পতিবারে গেছি, শুক্রবারে চলে আসছে। কেন জানেন না, আমার বাচ্চাটা খুবই ঝালায় এবং ডিস্টার্ব করে, তার জন্য চলে আসছে। তার জন্য এই 2 দিন আমি কোনো ধরনের ভিডিও দিতে পারিনি। তার জন্য সবার কাছে দুঃখিত এবং সরি। যাতে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কেউ ভুলে যেন না প্লিজ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে এত দূর আনছে। যদি আপনারা আমাকে সাপোর্ট বা ভালো না বাসা দেন, তাহলে আমি একদম পিছু পা হব। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন যাবৎ আপু তো বলতেছিল, তার জন্য ঘুরে আসলাম। আর আমার কণ্ঠটা একটু শোনা যাইতেছে, কারণ আমার মাথা ব্যথা, শরীর ব্যথা আর ঠান্ডা। তার জন্য আমি বয়সটা দিতে পারতেছি না, আটকে আটকে দিতেছি। কেউ কিছু মনে করবেন না। এদিক দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম এই বট তরকারি দিয়ে। আর আজকে রাতও এই বট তরকারি, কেন জানেন, দুপুরবেলা একটু ভুনা করছিলাম, বিকালবেলা সবগুলো পরিষ্কার করে সুন্দর করে ঝাল দিয়ে রান্না করছি। আমার হাজবেন্ড তো এই বট পছন্দই করে না, তারপরও খাচ্ছে আমার জন্য। তো যাই হোক, অনেক সুন্দর করে রান্না করছি। তারপরও বলে যে বটে থেকে গন্ধ যায় না, কারণ সে বট খাইতে পারে না, তার বট খাইতে পছন্দ না। তা যাই হোক, এদিক দিয়ে সে খাচ্ছে আর টিভি দেখতেছিল আগ করে। আমি এদিক দিয়ে বট নিচ্ছি, বট নিয়ে ভাত মাখতেছিলি। তো এই যে দেখেন, আমরা বট দিয়ে খাচ্ছি, সাথে বোম্বাই মরিচের আচার ছিল। আর এই বোম্বাই মরিচের আচারটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে। সেই ঝাল, একটু তেল নিলে ভাই রে ভাই, একেবারে জানটা ভার হয়ে যায়, চোখ মুখ দিয়ে পানি বার হয়ে যায়। আমি তো খাওয়ার পরে জিহ্বার ভিতর লবণ ঘষে ঘষে দিছি, কি করব, এত ঝাল এত ঝাল, খাইতে পারতেছিলাম না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু